নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 18 মাসের বকেয়া ডিএ নিয়ে দারুণ খবর। সরকারি কর্মচারীরা জুলাই মাসে হাতে পাবেন অতিরিক্ত টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর, 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং রিলিফ ডিআর এর বকেয়া নিয়ে নতুন করে আশা জেগেছে। জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়। এবার কি হতে চলেছে জেনে নিন বিস্তারিত। অষ্টম বেতন পে কমিশন নিয়ে আলোচনার কিন্তু বর্তমানে শেষ নেই। বর্তমান সময় 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী নতুন বেতন কমিশন এবং অষ্টম বেতন কমিশন সম্পর্কিত খবরের উপর নজর রেখেছেন। অবশেষে সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির খবর আসতে চলেছে। অষ্টম কমিশন গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনা চলছিল। কোভিড-19 মহামারীর সময় আটকে থাকা 18 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং ডিআর এর বকেয়া নিয়ে নতুন করে আশা জেগেছে। অষ্টম বেতন কমিশনের গঠনের অনুমোদনের পর থেকেই এই আশা আরও জোরদার হয়েছে। আসুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জেনে নিন। কেন বকেয়া রয়েছে? 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত অর্থাৎ মোট 18 মাসের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। এর মূল কারণ ছিল কোভিড-19 মহামারী, যার ফলে দেশে অর্থনীতিতে বিপুল চাপ হয়। এই আর্থিক সংকট সামাল দেওয়ার জন্য সরকার সেই সময় ডিএর 3টে কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যদিও 2021 সালে জুলাই মাস থেকে আবার বকেয়া ডিএ বৃদ্ধি চালু হয়েছে, কিন্তু ওই 18 মাসের বকেয়া এখনও পর্যন্ত কর্মচারীদের দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন কাঠামোতে বড় পরিবর্তন আসতে চলেছে। কর্মী ইউনিয়ন আশা করছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে তাদের দীর্ঘদিনের বকেয়া ডিএর দাবি পূরণ হতে পারে। তাদের মধ্যে সরকার চাইলে এই বকেয়া অর্থ এককালীন অথবা কিস্তিতে মিটিয়ে দিতে পারবে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।